শরীরের অবস্থা খুবই খারাপ। কাঁচা লঙ্কা এনো না, কুমড়ো সেদ্ধটা খাবে? যদি ভাত খাওয়াতে চাস তাহলে ভাতটা খাই দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ডগ ফুড খেয়েছে। নিয়ে নাও, বেগুন ভাজা আছে, ধোকা ভাজা। শরীর এতটাই খারাপ, খেতে বসেও খেতে পাচ্ছি না, শুধু গা গোলাচ্ছে। শুধু ওষুধটা খাবো বলে খাওয়া, তাও ওইটুকু ভাত দিয়েছি সেটাও খেতে পারিনি। কবে যে আমার শরীরটা ঠিক হবে, আর ওয়েদারও ঠিক হচ্ছে না। চিনিকে নিয়ে ওপরে চলে গেছে মেয়েটা ছাদে, বড্ড নোংরা করছে, কাজের দিদি আসেনি। দুপুর, এটা খোল বাবা, এটা খোল, আমি এক হাতে ফোনটা ধরে আছি। আজকে খাবার আমি কিছু করিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। তো আজকে কর্তামশাই কাজ ছিল বলে, আবার চাটনি পাঠিয়েছে, কাজ ছিল বলে। এটা কি ডাল? কর্তামশাই পাঠিয়ে দিয়েছে, বলেছিল তুমি রেস্ট নাও। আর তাছাড়া আমার আজকে কিছু রান্না করাও হতোও না, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। এটা কি রে, এটা খুলছে না তো। শরীরটা সত্যিই খুব খারাপ, জ্বর এসেছিলো কাল রাত থেকে। এটা শুক্তো খাবি না বলছিলি? এই ম্যাটগুলো পাতা হলো না রে, ম্যাটটা না পাতলে পরে তো এইটার পুরো তেল কালিটা লেগে যাবে। এটা ভাত আছে, যাকে তোর আমার হয়ে যাবে ভাতটা তোর। এটা কি ভাত পাঠিয়েছে বাবা? এই আর কিছু পাঠায়নি, মাছ টাছ কিছু পাঠায়নি? এটা হাত দিয়ে হাত ধুয়ে আনে। এটা কি বেগুনি বোধ হয় যা পাঠিয়েছে। আমি ডাল ভাত, মাছ থাকলে আমরা মাছটা খেতে পারতাম। ভাতটা গরম আছে। এটা কি আছে? ডাল ভাত বেগুনি খাই, আর কি করবো, ভাল লাগছে না। তোকে বললাম তুই না, এই জন্যই তোকে আমি এই জন্যই বলেছিলাম যে একটু তো বলে টলে নিয়ে আনবি। কে দিয়েছে? বাবা দিয়েছে? বাবা মোটেও দেয়নি। বাবাই দিয়েছে। হ্যাঁ বললাম তো, বাবা দেয়নি। বাবা দিলে পরে ঠিক দিত। আমাকে একটু ঘি দে, ভাত আমি আর নেবো না। এতগুলো ভাত পাঠিয়েছে, এত ভাত কে খায়? এইটুকু ভাত ঠিক আছে, তুই শুক্তো দিয়ে খা, খেয়ে নে। তোর তো শুক্তো ছাড়া আর কিছু লাগে না। এই তো শুক্তো, এটা সিঙ্কে রেখে দিয়ে। ওখানে গ্রিল লাগাতে এসছে, তার জন্য ও সমানে চিৎকার করে যাচ্ছে। ঘিটা কোথায় আছে দেখ, ওখানে ভাগীরথী ঘিয়ের কোটো আছে তো। একটু ঘি দে, একটু ঘি দে, না তো খেতে পারবো না। আরে ঘি এখানে তো। কোথায় এখানে আছে? না, ভাগীরথী ঘি আছে ওখানে। চামচে করে ঘি আর একটু লবণ দে। দেখেছিস তো, একদিন রান্না না করলে কি অবস্থা হয় দেখ। এখানটা দে, দিয়ে দে, ব্যাস একটু লবণ দে। ভালো করেছো, অ্যাডজাস্ট যা করেছো। তাওয়াটা পুরো পুড়িয়েছে। চোখ মুখের অবস্থা দেখে শুধু ঘুমাচ্ছি আমি, শুধু। তারপর আবার ডবল ওষুধ খেয়ে নিয়েছিলাম ক্যালপল। একটু লবণ দে, একটু লবণ দিয়ে একটা কাঁচা লঙ্কা দে। খুব ভালো করেছো। কি করে করেছো সেটা নিজেই বলবে, তাওয়াটা যখন করবে তখন বুঝতে পারবে। ডালটা ভালো হয়েছে, মুগের ডাল। বাবার চাটনিটা খেয়ে নিবি তো? আমি একটু নিয়েছি আনারসের চাটনি। আনারসের চাটনি তো খাবি তো? টক হয়েছে, মুখে কোনো টেস্ট পাচ্ছি না।
এই তুই খাসনি? 3বার 4বার করে খাওয়া হয়ে গেছে, শুক্তোটা খেয়ে নে। মুগের ডাল ভালোবাসি না, কিন্তু মুগের ডালটা ভালো করেছে। আমার কাল থেকে প্রচন্ড জ্বরটা আসার কারণে শরীরটাও আমার পুরো শুয়েছিলাম শুধু এত ঘুম আসছে না, শুধু ঘুমাচ্ছি। অ্যান্টিবায়োটিক খেয়েছি আর এরা আজকে পুরো তাণ্ডব করেছে, ছেলে না মেয়ে শুধু। ওকে শুধু উঠতে নেই, একটুখানি চাটনি দিয়ে খেয়ে নিস। ওর মুখে কোনো টেস্টই পাচ্ছি না, একটু কাঁচা লঙ্কা ঝালটা লাগলো। তুই খাবি? লঙ্কা দিতে তো না, আমার খাবো না, আমার পেট ভর্তি না। শুক্তোটা দিয়ে গোটা ভাত মাখালি কেন? আর কিছু তো নেই। আরে বাবা, ডাল আছে, চাটনি আছে, বেগুনিটা পুরো একা একা খেয়ে নিলি শুধু শুধু। কি আর এমনি খাবো, দাও লঙ্কাটা দাও না। দিন রান্না না করলে যা অবস্থা হয় বুঝছেন। আজকে আমি ভেবেছিলাম কিছু করতে পারবো না, তাও মানুষটা কাজের মধ্যে থেকে টাইম মতো পাঠাতে বলেছিল যে বাবানকে বলো একটুখানি। ও চশমাটা টেরিয়ে গেছে নাকি? চিনি 2বার চশমা টেনেছে। এবার বন্ধ করবি, গানটা বন্ধ কর। যে বাবান যায়নি, যে আমি বলেছিলাম পাঠাবো, যাবে না। তারপর বাবান গেছে পরে। আমি আজকে ভুল করে 2টো ওষুধ একসঙ্গে খেয়ে নিয়েছি। শরীরটা এমন অবস্থা হয়েছে, পুরো ছেড়ে দিয়েছিল। ভালো করে চান করলাম, চান করে চুপচাপ ঘুমিয়ে গেছিলাম। কত বছর ফোন করলো বলে উঠলাম। এখন আবার ওই ঘরে গ্রিল লাগাতে এসছে। ভালো লাগছে না খেতে। শুক্তোটা কেমন করেছে? মামাকে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিল। কেন জ্বালিয়ে দিয়েছি? পুরো তাওয়াটাকে পুড়িয়েছে। আমি একবারও বলিনি। আমার খাওয়া হয়ে গেছে। চাটনিটা কেমন লাগছে? ডালটা খেয়ে নিবি। 1 বাটি ভাত পড়ে থাকলো, এই বাটিরও ভাতে থাকলো। চলুন, আজকের খাবার এরকমই হলো, দেখা যাক। কথা বলতে পারছি না, এমন অ্যান্টিবায়োটিক দিয়েছে না, শুধু শরীর ঘুমাচ্ছে।